আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। সামনেই তো চলে এলো রোজার ঈদ। ঈদের দিনে মজাদার স্বাদের গরুর মাংস খেতে কিন্তু ভীষণ মজার হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদ স্পেশাল একসঙ্গে 7 কেজি গরুর মাংস রান্নার একদম পারফেক্ট এবং সবচাইতে লোভনীয় রেসিপি। আশা করব আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 7 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি এখানে মাংসগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিইনি, বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে মাংসগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নিয়ে আমি এখন একটা ডিশে তুলে নিয়েছি। এইদিকে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং মরিচ। এখানে কোনো কিছুই বেশি ব্যবহার করা যাবে না, বেশি দিলে এই রেসিপিটা খেতে মোটেও মজার হবে না। সব কিছু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা জিরা, লবঙ্গ এবং গোলমরিচ বাটা। আমি এখানে সবগুলো বাটা মশলাই পাটায় বেটে নিয়েছি। পাটায় মশলা বেটে রান্না করলে রেসিপির টেস্ট ভালো হয়। এখন এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আর সঙ্গে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়া। সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে যাতে এই মশলাগুলো ভালো করে মাংসের গায়ের সঙ্গে লেগে যায়। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে বড় একটা পাতিলে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে এখানে মাখিয়ে রেখে এখন আমি পাতিলে সব মাংস দিয়ে দিব। এখানে আমি আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, অর্থাৎ এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, আর দিয়েছি কালো ফল। কালো ফলগুলোকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, সঙ্গে এলাচগুলোকেও ফাটিয়ে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে সঙ্গে অল্প একটু গরম পানি দিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকারের ঠান্ডা পানি ব্যবহার করছি না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আর কোনো প্রকারের পানি ব্যবহার করব না। এই গরুর মাংস থেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একাই অল্প অল্প করে পানি বের হবে, এবং সেই পানিতেই আমি মাংসগুলোকে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। মাংসগুলোকে ভালো করে সময় নিয়ে কষিয়ে রান্না করলে এই মাংসের রেসিপিটা সবচাইতে বেশি মজার হবে। দেখতেই পারছেন এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। মাংস থেকেই অল্প অল্প করে পানি বের হয়ে কিন্তু এই মাংসটা কষানো হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা যে কেউ খুব সহজেই গরুর মাংস রান্না করতে পারবেন, আর এভাবে রান্না করলেই সবচাইতে বেশি মজার হবে। এই পর্যায়ে কিন্তু গরুর মাংসগুলো কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় গরম পানি দিয়ে দিয়েছি। ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিবেন। ঠান্ডা পানি দিয়ে গরুর মাংস রান্না করলে গরুর মাংস খেতে মজা হয় না, আর যদি গরম পানি দিয়ে রান্না করেন গরুর মাংস খেতে অনেক বেশি মজা হয়। পাশাপাশি গরুর মাংস রান্না করলে এর স্বাদ কয়েক গুণে বেড়ে যাবে। অবশ্যই আপনারা গরুর মাংস রান্না করার সময় গরম পানি দিয়ে রান্না করবেন। গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়, পাশাপাশি টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এখন আমি কিছুটা সময় নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিচ্ছি। আর গরুর মাংস রান্না করার সময়
একটু বেশি পরিমাণে রান্না করলে গরুর মাংসটা খেতে আরও বেশি মজার হয়। এইভাবে করে মাঝে মাঝে গরুর মাংসগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। মাংস রান্না করার সময় চুলার আঁচ কিন্তু হাই হিটে দিয়ে বা বেশি জোরে দিয়ে রান্না করা যাবে না। এখানে আমি এখন দিয়ে দিলাম টেলে নেওয়া জিরা এবং এলাচ গুঁড়া। এই গুঁড়ো মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি হাই হিটে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু মাংস রান্না মোটেও ভালো হবে না। আমি এখানে মিডিয়াম হিটে ভালো করে রান্না করে নিচ্ছি। এতে করে এই মশলাগুলো কিন্তু মাংসের ভিতরে ঢুকে যায় আর মাংস রান্নার টেস্ট অনেক বেশি মজার হয়। এইভাবে করে আমি গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই গুঁড়ো মশলাটা কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে দেওয়া যাবে না। যখন 3 ভাগে 2 ভাগ রান্না করা হবে ঠিক সেই পর্যায়ে আপনারা এই গুঁড়ো মশলাটা দিবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন মাংসগুলোকে দমে দিব। মাংসগুলোকে দমে দেওয়ার জন্য চুলার ওপর একটা তাওয়া দিয়ে তাওয়াটা গরম করে চুলার হিটটা একটু আস্তে দিয়ে এখন আমি মাংসগুলোকে দমে রাখছি কিছুক্ষণের জন্য। এইভাবে দম দিয়ে রান্না করলে এই মাংস রান্নার টেস্ট আবার অনেক গুণে বেড়ে যাবে। এইভাবে করে মাংস রান্না করতে পারলেই কিন্তু যে কোনো মাংস খেতে অনেক বেশি মজার হবে। ঠিক এই প্রসেসে আপনারা যদি ঈদের দিনে গরুর মাংস রান্না করেন, কথা দিচ্ছি এই রেসিপিটা খেতে অনেক বেশি মজার হবে, সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে। আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবার জন্য অনেক বেশি দোয়া রইল। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।